ঢাকা শহরের ফুটপাত বা রাস্তার পাশে যে চায়ের স্টলগুলো থাকে, এই চায়ের স্টলগুলোর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা সেটি হচ্ছে অনেক ধরনের চা পাওয়া যায়। আমরা মূলত ক্যাফেগুলোতে নামি দামি চাগুলো পান করে থাকি, তবে ফুটপাতে যদি এমন ভালো মানের চা বানিয়ে থাকে তাহলে তো বিষয়টা অন্যরকম। আমি যেখানে আছি এই জায়গাটি হচ্ছে শ্যামলীর মোহাম্মদপুর 1207 লিং রোড থেকে খুব বেশি দূরে না এই স্টলটা। এর পাশে হচ্ছে একটি মাঠ। দোকানের মালিক, ওনার সাথে কথা বলবো চাগুলো কিভাবে বানিয়ে থাকে। এখানে প্রায় 9 ধরনের চা বিক্রি করে। তো মামা, এখানে যে ব্যবসা করেন চায়ের দোকানের, এই দোকানটা কত বছর হয়েছে দিচ্ছেন? যে কত বছর যাবত ব্যবসা করেন এখানে? আপনার দেশের বাড়ি কোন জায়গা? প্রতিদিন আপনার কাস্টমার কেমন আসে? সেল কেমন হয়? তো প্রতিদিন আপনাদের চা বানান একাই বানান না অন্য কেউ সহযোগী আছে? আপনার কি কি চা আছে? চা আছে, মালটা চা আছে, লেবু চা আছে, কফি আছে, মটকা মালাই চা আছে, নর্মাল মালাই চা আছে, গরু দুধের চা আছে। একটা চা সর্বোচ্চ কত টাকা দাম আর সর্বনিম্ন কত? উপরে 30 আর নিম্নে? এই নর্মালের তো 30, 20, 25। তো ঢাকা কি ফ্যামিলি নিয়ে থাকেন? তো আপনার দোকানের অ্যাড্রেসটা একটু বলেন, কেউ যদি আসতে চায়। মামার চায়ের দোকানের মধ্যে এখানে মাটির যে কাপ আছে, এই কাপ দিয়ে চা বিক্রি করে। বিষয়টা খুবই রোমাঞ্চকর, চমকে। আমি এখন শাহিন মামার হাত দিয়ে মটকা মালাই চা কীভাবে বানাই আমি ওনার কাছে অর্ডার করলাম একটা চা আমাকে দেওয়ার জন্য। আমি মটকা মালাই চা বানানোর দৃশ্যটা অবশ্যই আপনাদের দেখাবো। মটকা মালাই চা মালাই হবে, দুধ লিগার মালাই। চা তৈরি করতে চিনি, দুধ এবং দুধের স্বর এগুলো ব্যবহার করে থাকে। আর এমন চা আসলে পান করতে অনেক টেস্ট। আমরা যেহেতু অনেক ক্যাফেগুলোতে যাই, মাঝে মধ্যে ফুটপাতের যে ক্যাফেগুলো আছে এগুলো থেকে যদি এমন চা পান করেন অবশ্যই তাদের প্রশংসা করবেন। যাই হোক, আমি আমার চাটা এখন পান করব, তারপর আপনাদের শেয়ার করব কেমন লেগেছে। শাহিন বাবার চা পান করার পর আমার কাছে অনেক ভালো লেগেছে। অবশ্যই যারা এমন মজাদার চা পান করার ইচ্ছে আছে এখানে আসতে পারেন। ভিডিওটি কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন মজাদার চা পান করতে অবশ্যই নামি দামি রেস্টুরেন্টের পাশাপাশি বাংলাদেশের আনাচে কানাচে এমন যে ফুটপাতের ক্যাফেগুলো আছে এখান থেকেও এই চায়ের স্বাদটা গ্রহণ করতে পারেন। অবশ্যই অনেক ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি ঘুরবেন, দেশের সৌন্দর্য উপভোগ করবেন।